সমাকলনের 4 মার্কের যে অঙ্কগুলো আছে 4 মার্কের 13 দাগ থেকে অঙ্কগুলো দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে বীজগণিতের অপেক্ষক আছে 27 হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স, 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, 3 টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা কি করব, এখানে 27 হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স দেওয়া আছে। এবার এখান থেকে দেখতে পাচ্ছ যে সবগুলোকে কিউবে নিয়ে চলে আসতে হবে। 27 এর হোল কিউব হলো 27 হচ্ছে 3 কিউব, তাহলে এখানে 3 কিউব যদি হয় তাহলে এখানে হবে কি, এখানে 3 গুণ হয়ে যাবে, 3 যে পাওয়ারটা আছে সেটা এখানে গুণ হয়ে যাবে, এখানে 3 স্কোয়ার 2 ইন্টু 2 মাইনাস 2x হয়ে গেল। এরপর এবার এই 3x-টা 3 টু দি পাওয়ার এক্সটা এখানে তার নিচে ভাগ হিসেবে আছে, ভাগ হিসেবে থাকার জন্য কি হলো যে এখান থেকে আমরা বলতে পারি এখানে 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x বাই 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x বাই 3 টু দি পাওয়ার x। এবার এটা ভাগ হয়ে যাওয়ার পর কি হয়, ভাগ হয়ে যাওয়ার পর এখানে ভাগ হিসেবে থাকা মানে 3 টু দি পাওয়ার 3x প্লাস মাইনাস অফ x প্লাস 3 টু দি পাওয়ার 2 মাইনাস অফ 2x মাইনাস অফ x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস 2x। এই ছিল রাশিমালা, এই রাশিমালাটা এলো। এবার এটা আবার আমরা জানি এখান থেকে আবার একটা সূত্র তৈরি করে নেওয়া যায়, তোমরা সূত্রটা জানো যে এ টু দি পাওয়ার এক্স থাকলে সেটাকে ই টু দি পাওয়ার এক্স লগ অফ এ করে নেওয়া যায়, দিলে আমাদের সুবিধা হবে। এখানে ই আর এই ই ক্যান্সেল হয়ে গেলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স। তাহলে এখানেও ঠিক সেরকম 3 প্লাস 2x আছে, তাহলে আমরা লিখতে পারি 3 প্লাস 2x ইকুয়ালস টু, তাহলে ই টু দি পাওয়ার 3 প্লাস 2x এখানে হয়ে যাবে লগ 3 বেস ই। তাহলে এই ক্যান্সেল হয়ে গেলে আবার এটা পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ যে লেখা আছে ফাংশনটা, এখান থেকেও এটাও লিখেছি, এটাও থেকেও লিখেছি। এবার এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে সমাকলন হবে ই টু দি পাওয়ার এক্সই থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ সমাকলন হবে ই টু দি পাওয়ার এক্স হবে। তাই এখানে সমাকলন করেছি। এর সহগগুলো কি হচ্ছে, এর সহগ কত আছে, ই টু দি পাওয়ার এক্সের সহগ কত আছে, ই টু দি পাওয়ার এক্সের সহগ আছে এখানে 2 আর এখানে লগ 3, 2 লগ 3 ভাগ হয়ে যাবে সমাকলন করার সময়। এখানে দেখো এক্স এর সহগ কত আছে -3 আর এখানে কত আছে লগ 3, -3 লগ 3 ভাগ আছে সেটা ভাগ হয়ে গেল। এইভাবে সমাকলনটা করতে হবে। অবশ্যই সমাকলন শেষ হয়ে যাওয়ার পর এখানে সি বসিয়ে দিতে হবে। এর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি 14 দাগ। 14 দাগে বলছে দেখো এখানে 2 টু দি পাওয়ার 6x মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 এরকম যেটা আছে। এবার এটাকে উৎপাদক বিশ্লেষণ করে আগে একে ক্যান্সেল করে নিতে হবে, দিয়ে তারপর এখানে তো জানো যে এটা এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা সমাকলন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই লগ অফ এ। তাহলে এটা জানো সমাকলন এ টু দি পাওয়ার এক্স এর সমাকলন কি আছে, সমাকলন আছে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর সমাকলন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ হয়, এটা হচ্ছে সমাকলন। সুতরাং এর ক্ষেত্রেও সমাকলন তাই হচ্ছে 2 টু দি পাওয়ার 4x, যেহেতু 4 আছে তাই এই 4টা এখানে থাকবে, তা এছাড়াও লগ 2 দিয়ে ভাগ হয়েছে। এবার আসছে 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্কের সূত্র ব্যবহার করতে হবে, যেহেতু কিউবের সূত্র থাকলে হয় না অঙ্ক। তাহলে তোমরা জানো তো cos 3x equals to 4 cos cube x minus 3 cos of x, আর sin 3x এর ফর্মুলা হচ্ছে sin 3x 3 sin x minus 4 sin cube x। তাহলে এইটা দুটো হচ্ছে ফর্মুলা, এই দুটো ফর্মুলা অনুযায়ী তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে।
এখানে সাইন 3x 4 কস কিউব এক্স আছে, যেহেতু কস কিউব আছে কিউব টার্মটা আছে, এখানে সেরকম করে সাজিয়ে নিতে হবে। তাহলে 4 কস কিউব অফ এক্স ইকুয়ালস টু, তাহলে লিখতে পারো কস 3x প্লাস 3 কস অফ এক্স, এরকম হচ্ছে। তাহলে cos 3x প্লাস 3 cos অফ এক্স, এবার এই cos কিউব এক্স এর জায়গায় লিখতে পারি, তাহলে cos কিউব এক্স এর জায়গায় আমরা লিখতে পারি 1/4 cos অফ 3x প্লাস 3 cos অফ এক্স, এটা লিখে ফেলতে পারি। তাহলে এই যে রেজাল্ট যে আছে এটা আমরা সেই সমাকলনে বসিয়ে দেব। এখানে দেখো সমাকলনে আমরা 1/4 নিয়ে এসেছি, এবার 4 cos কিউব এক্স, এবার 4 cos কিউব এক্স এর জায়গায় আমরা এই যে cos 3x প্লাস 3 cos অফ এক্স এই রেজাল্টটা বসিয়ে দেবো, দিলে সমাকলন করব চলে আসবে। এর ক্ষেত্রেও তাই একই কাজ করব, সাইন টু দি পাওয়ার 4 যেটা আছে সাইন টু দি পাওয়ার 4x, তাহলে 16 দাগে যে অঙ্কটা আছে, তাহলে আমাদের কাজ হবে এখান থেকে এটা স্কোয়ার বা 4 ঘাতটাকে সরানো আমাদের তো উদ্দেশ্য থাকবে। এই 4 ঘাতটাকে সরিয়ে 4 ঘাত সরানোর জন্য আমাদের প্রথম থেকেই সেটা এখানে স্কোয়ার নিয়ে আসতে হবে, প্লাস 2ও একটা লাগবে, কারণ আমরা সূত্র জানি কি, সূত্র আমরা তো মনে করার চেষ্টা করব যে 1 cos 2x ইকুয়ালস টু 1 মাইনাস 2 cos স্কোয়ার অফ 2 সাইন স্কোয়ার অফ এক্স, এটা হচ্ছে সূত্র। এবার এই সূত্র অনুযায়ী আমাদেরকে করার চেষ্টা করতে থাকতে হবে। তাহলে এখানে নিয়ে যদি যাই, তাহলে আমরা এখানে নিয়ে আসি 2 সাইন স্কোয়ার অফ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস cos 2x। এবার এই 1 মাইনাস cos 2x-কে বারবার বসাতে হবে, 1 মাইনাস cos 2x হলো। এবার এইটাকে আবার স্কোয়ার করতে হবে, যেহেতু এখান থেকে স্কোয়ার টার্ম সরে গেছে এই জায়গাটা থেকে, শুধুমাত্র এটাতে আছে, তাহলে একে আবার পাল্টানোর চেষ্টা করতে হবে আমাদেরকে। তাহলে 1 মাইনাস cos 2x যেটা ছিল সেই 1 মাইনাস cos 2x-কে আমরা লিখে ফেললাম, 1/4 যেরকম ছিল এখানে লেখা থাকলো, এখানে cos স্কোয়ার 2x আছে, তাহলে 1/4 cos স্কোয়ার 2x এর জায়গায় লেখা থাকলো। এবার আমি এখানে 2 একটা আনানোর চেষ্টা করব, কারণ ফর্মুলা তাই ডিমান্ড করছে যে আমরা আরও জানি cos স্কোয়ার 2x ইকুয়ালস টু 2 cos স্কোয়ার অফ x মাইনাস অফ 1, এই ফর্মুলাটাও আমরা জানি 2 cos স্কোয়ার অফ x মাইনাস 1। এবার 2 cos স্কোয়ার অফ x এর জায়গায় আমরা এটাকে লিখতে পারি, তাহলে 2 cos স্কোয়ার x এর জায়গায় 1 প্লাস cos 4x হবে, এই জায়গাটা আমরা 1 প্লাস cos 4x লিখব। আর এটা তো সমাকলন করে ফেললে x, আর এখানে 2 cos x cos 2x এর সমাকলন কি হয় sin 2x/2, আর আমি তো সমাকলন তোমরা জানো যে ইন্টিগ্রেশন cos অফ mx dx, তাহলে কত হবে, এই যে সহগটা থাকে সবসময় ভাগ হয়ে যায়, sin অফ mx বাই m প্লাস c, তাহলে যে সহগগুলো থাকবে সেগুলো সবসময় সমাকলনের ক্ষেত্রে ভাগ হবে, অবকলনের ক্ষেত্রে গুণ হতো, এখানে ভাগ হবে। তাহলে এখানে হচ্ছে কি 2টা নিচে ভাগ হলো, এবার এই 2 আর এই যে আগে যে 2টা ছিল পরে যে 2টা এলো সেটা কাটাকুটি হয়ে যাবে, দিয়ে এইটার ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট আসবে। এবার 17 দাগের অঙ্কটা তোমরা একই রকমভাবে করার চেষ্টা করবে। এবার চলে আসে 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্ক বইতে তোমাদের দেওয়া আছে cos x প্লাস sin x। এখানে দেখো যে রেজাল্টটা দেওয়া আছে cos x প্লাস sin x ইন্টু এখানে 1 মাইনাস cos 2x দেওয়া আছে, তাহলে যেহেতু cos x 1 মাইনাস sin x-কে আমাদেরকে তাড়াতে হবে, cos x 1 মাইনাস sin x-কে এখানে আমাদেরকে তাড়াতে হবে, যে কারণে 1 মাইনাস cos sin 2x যেটা আছে একে হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে, দিলে এটা কেটে যাবে। হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসার জন্য প্রথমে কি করেছি, 1 এর জায়গায় cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x, তাই তো cos স্কোয়ার x সাইন স্কোয়ার x সমান 1 হয়, তাই এটা নিয়ে এসেছি, আর সাইন 2x-কে ভেঙেছি 2 সাইন x cos x রূপে, দিলে এই পোর্শনটা একটা হোল স্কোয়ার অংশ এলো, দিয়ে এক ঘাত করে কেটে গেল, দিয়ে এই রেজাল্টটা এর সঙ্গে গুণ হবে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার অফ x, তাহলে cos 2x হলো, cos 2x এর সমাকলন হচ্ছে sin 2x/2 c অবশ্যই মনে করে এখানে তোমরা সমাকলন ধ্রুবক বলে কথাগুলো লিখবে, সমাকলন ধ্রুবক পরীক্ষার খাতায় মনে করে লিখবে, IC বলে লিখবে না, সমাকলন ধ্রুবক পুরো সম্পূর্ণ কথাটা লিখবে।
এবার চলে আসছি পরবর্তী অঙ্কে 2 মাইনাস 3 সাইন এক্স বাই কস স্কোয়ার অফ এক্স। কস স্কোয়ার এক্স ভাগ হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার ভাগ হলে 2 সেক স্কোয়ার অফ এক্স, তাহলে সাইন এক্স বাই কস এক্স, তাহলে হবে ট্যান এক্স। তার কারণ হচ্ছে কি, এখানে হচ্ছে সাইন এক্স বাই কস স্কোয়ার অফ এক্সের কথা আমি যদি বলি, তাহলে সাইন এক্স বাই কস অফ এক্স ইন্টু কস অফ এক্স, তাহলে এটা ভাগ হয়ে গেলে হবে ট্যান অফ এক্স ইন্টু সেক অফ এক্স। তাহলে এই রেজাল্টটা যে এলো, এই রেজাল্টটা এখানেও লিখে ফেলতে হবে। আচ্ছা, এর সমাকলন ট্যান এক্স এক্সের সমাকলন হয় কি, সেক এক্স আসে, আর সেক স্কোয়ারের সমাকলন আসে ট্যান এক্স। এটাই হলো। এরপর এই অংশটা আমরা পরবর্তী 19 দাগের অঙ্কে চলে আসছি। 19 দাগের অঙ্কে দেখো, এখানে সাইন কিউব এক্স আর কস কিউব এক্স আছে। এবার আমরা এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণ সূত্র সম্পর্কে জানি। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণ সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়। এই সূত্রটা আমরা জেনে এসেছি। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি এ কিউব বি কিউব এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আছে যেহেতু, সুতরাং এখান থেকে আমরা যে উৎপাদক বিশ্লেষণ সূত্র আছে সেটাও আমরা লিখে ফেলছি। দিয়ে কস এক্স প্লাস সাইন এক্স নিচে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল। এবার এই অংশে আমরা কস স্কোয়ার এক্সের জায়গায় সাইন স্কোয়ার এক্স, আর এখানে আছে কস স্কোয়ার অফ এক্স। এই দু জায়গায় আমরা কস স্কোয়ার এক্সের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করে রাখলাম, দিলে আমাদের এখানে সাইন স্কোয়ার আর এই সাইন স্কোয়ারটা কেটে গেল, বা সাইন স্কোয়ার কস স্কোয়ার সমান 1ও লিখে ফেলতে পারো, দিলে ডিএক্স চলে এলো। আর এখানে সাইন এক্স কস এক্স আছে, যে কারণে একে সাইন 2x বানানোর জন্য 2 হাফ আর 2 দিলাম, 2 দিলে এখানে হবে সাইন 2 সাইন এক্স কস এক্স, মানে সাইন 2x হয়ে গেল। তাহলে এখানে হাফ অফ সাইন 2x। এবার যখন সমাকলন করব, সাইন 2x এর সমাকলন আমরা জানি ইন্টিগ্রেশন সাইন 2x এর সমাকলন, সাইন 2x এর সমাকলন কি হবে, cos 2x বাই 2, তার সঙ্গে একটা মাইনাস আসবে প্লাস সি। তাহলে এখানে সেই রকমভাবে আমরা সমাকলন করার সময় এখানে প্লাস হয়ে যাবে, বাই 1/4 হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ x সমান 1/4 cos 2x প্লাস সি। সি এখানে তোমরা অবশ্যই সমাকলন ধ্রুবক কথাটা লিখবে মনে করে। এর পরবর্তী অঙ্কে দেখো 20 দাগের যে অঙ্ক বলছে, 20 দাগের অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে। 20 দাগের অঙ্কটা আমি করছি না। 21 দাগের অঙ্কে চলে আসছি। 21 দাগে বলছে 1 প্লাস সাইন 2 থিটা। তাহলে এই জায়গাটাকে হোল স্কোয়ার করার চেষ্টা করতে হবে, কারণ ভগ্নাংশ অবস্থায় রেখে দিলে অঙ্ক হবে না। তাহলে একে সম্পূর্ণ হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে। হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসার জন্য 1 প্লাস সাইন 2 থিটা যদি আমি দেখি, 1 প্লাস সাইন 2 থিটা, তাহলে হচ্ছে কি, এখানে 1-এর জায়গায় আমরা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা দেখবো, সাইন 2 থিটা 2 সাইন থিটা কস থিটা। ঠিক এর আগের একটা অঙ্কে আমরা এরকম মানে যে অঙ্কটা ছিল সেটা আমরা করলাম। এবার এটা হোল স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার রুটটা উঠে যাবে, যে কারণে সাইন থিটা আর কস থিটার লব হর থেকে ভাগ হবে। আর এটা ডি থিটা থাকলেও ডি থিটা এখানে সমাকলন হয়ে যাবে থিটা প্লাস সি। সি মানে অবশ্যই সমাকলন ধ্রুবক লিখবে, তাহলে নম্বর কাটা যাবে তোমাদের। এরপর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি 22-এর দাগ। 22-এর দাগ তোমরা করবে, আমি 23টা করে দিচ্ছি। 23-এর দাগের অঙ্ক এখানে বলেছে কি, সাইন স্কোয়ার আর কস স্কোয়ার দেওয়া আছে। এইটাকে আমাদেরকে পুরোপুরি আমাদেরকে অন্যতে একটা স্টেজে নিয়ে যেতে হবে, যে কারণে এই যে স্কোয়ার টার্মগুলো আছে এগুলোকে তাড়াতে হবে। স্কোয়ার টার্ম তাহলে সমাকলন করা যায় না। এবার যে কারণে এখানে আমাদেরকে সাইন এক্স কস এক্স আছে, তাহলে আমাদেরকে এখান থেকে অবশ্যই দুটো যে ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে এই দুটো জায়গাটাকে তাড়াতে হবে। যে কারণে আমরা করব কি, প্রথমে ওই দুটো জায়গায় আমরা সাইন এক্স কস এক্স ছিল, এই জায়গায় আমরা একটা সিঙ্গেল টার্ম নিয়ে আসবো। দুটো ত্রিকোণমিতির অপেক্ষক গুণ হিসেবে থাকলে সমাকলন করাটা একটু টাফ হয়ে যায়। যে কারণে আমরা একে সাইন এক্স কস এক্সের জায়গায় 2 রাখলাম, এখানে 4/2। তাহলে এই জায়গাটা হয়ে গেল কি 2 সাইন এক্স কস এক্স হয়েছে। তাহলে ভেতরটা হয়ে যাবে সাইন 2x। ওপরে 4 লব হরে 4 দিয়ে গুণ করেছি।
এবার টু সাইন এক্স কস এক্সের জায়গা হয়ে যাবে সাইন টু এক্স। এবার চার ধ্রুবক রাশি হওয়ার জন্য তাকে বাইরে বের করে দিলাম। এবার সাইন টু এক্স উপরে যখন যাবে সেটা হবে কোস এক্স স্কোয়ার টু এক্স। এবার তোমরা সমাকলনের সূত্র থেকে জেনে এসছো যে ইন্টিগ্রেশন কোস এক্স স্কোয়ার এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কোস এক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কট এক্স, এটা শিখে এসছো প্লাস সি। যে কারণের জন্য এখানে তোমরা সমাকলন করা যখনই হবে কোস এক্স স্কোয়ার টু এক্স, তাহলে এখানে হবে কট টু এক্স বাই টু। এখানে একটা মাইনাস একটা বেরোবে, এখানে একটা মাইনাস বেরোবে, মাইনাস হবে এখানে। এখানে ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পর এখানে সি বসবে, আর অবশ্যই সমাকলন ধ্রুবক কথাটা লিখবে। এরপর পরবর্তী অঙ্ক তোমরা 24টা নিজে থেকে করার চেষ্টা করবে। এবার আমি চলে আসি 25-এর দাগে। 25-এর দাগের অঙ্কে দেখতেই পাচ্ছ যে এই যে অংশটা দেওয়া আছে এটা কস টু এক্স দেওয়া আছে। সূত্রগুলো দেখলে ত্রিকোণমিতির যে সূত্র ক্লাস 11-এ যে সূত্রগুলো ছিল সেটা আর একবার করে দেখে নিতে হবে তোমাদের। এবার এখানে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্সের জায়গায় তাহলে কত হবে, কস টু এক্স লিখে ফেলবে। আর 1 প্লাস কস ফোর এক্সের জায়গায় লিখবে 2 কস স্কোয়ার টু এক্স। এখনই সূত্রটা দেখালাম, এই যে এই সূত্রটা কস টু এক্স সমান 2 কস স্কোয়ার অফ এক্স। তার মানে একে আমরা অন্যভাবে একটু লিখতে পারি 1 প্লাস কস টু এক্স, 1 প্লাস কস টু এক্স ইকুয়ালস টু 2 কস স্কোয়ার অফ এক্স। এই যে রেজাল্টটা আছে এই রেজাল্টটা আমাদেরকে লিখে ফেলতে হবে। তাহলে 1 প্লাস কস ফোর এক্সের জায়গায় আমরা লিখব 2 কস স্কোয়ার টু এক্স। 2 কস স্কোয়ার টু এক্স হলো। এবার এখান থেকে রুট টু হিসাবে বাইরে বেরিয়ে গেল, নিচে কস টু এক্স এলো, উপরটাও কস টু এক্স, দুটো লব হওয়ার থেকে কেটে গেল, থাকলো ডিএক্স। ইন্টিগ্রেশন ডিএক্স হলে এক্স প্লাস সি হলো। সি হচ্ছে সমাকলন ধ্রুবক লিখবে। এর পরবর্তী অঙ্ক 26-এ থেকে অঙ্কটা দেখো। 26-এ থেকে যে অঙ্কটা বলছে ট্যান ইনভার্স সাইন এক্স বাই 1 মাইনাস অফ কস এক্স, এটা যে দিয়েছে তাহলে ট্যান ইনভার্স ফাংশন সমাকলন করতে গেলে প্রথমে মনে রাখতে হবে যে ট্যান ইনভার্স ফাংশন ওইগুলো থাকলে সমাকলন করা যায় না। যে কারণে সমাকলন যেহেতু করা যাচ্ছে না সেই অর্থে আমাদের করতে হবে কি, যে সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স আছে ওই জায়গাটাকে আমাদেরকে ট্যান নিয়ে আসতে হবে, ভেতরে ট্যান নিয়ে আসতে হবে। ভেতরে ট্যান যদি নিয়ে আসো তাহলে এই বাইরের ট্যান ইনভার্স পোর্শনটা বিতাড়িত হবে। এবার তাই আমাদের কাজ কি হবে, ভেতর থেকে যে ত্রিকোণমিতির অপেক্ষক আছে এখান থেকে আমাদেরকে করতে হবে কি, একে ত্রিকোণমিতির ট্যানে নিয়ে আসতে হবে। এবার ট্যান না এলেও তাকে আনানোর চেষ্টা করতে হবে। এখানে সাইন এক্সের সূত্র কি, 2 সাইন এক্স বাই 2 অংশকোণের সূত্রে ভেঙেছি। অংশকোণের যে সূত্র ভেঙেছি 2 সাইন এক্স বাই 2 কস অফ এক্স বাই 2, আর 1 মাইনাস কস এক্স যে পোর্শনটা আছে সেই জায়গাটা আমাদেরকে অংশকোণের সূত্র 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখে ফেলতে হবে। এক্ষুনি আমরা অংশকোণটা করলাম, গুণিত কোণে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করছিলাম ওই সূত্রটা হলেই হয়ে যাবে। দেখো এই যে সূত্রটা বলছে 2 সাইন স্কোয়ার অফ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস কস টু এক্স বলা আছে। তাহলে এখান থেকে দেখো এখানে 2 আছে, এখানে তার অর্ধেক আছে, তার মানে আমরা লিখে ফেলতে পারি 1 মাইনাস কস অফ এক্স সমান আমরা লিখতে পারি কি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে এই জায়গাটায় আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের এখানে 1 মাইনাস কস এক্সের জায়গায় 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তাহলে আমরা সাইন এক্স আর এটা পাওয়ার আর এটা কেটে ফেললাম, তাহলে হবে কি কস এক্স বাই সাইন এক্স। তাহলে হবে ভেতরে হয়ে গেল কট অফ এক্স বাই 2। কট অফ এক্স বাই 2 জায়গায় আমরা লিখতে পারি ট্যান, এটা পূরক কোণ হিসাবে লিখে ফেলতে পারি ট্যান পাই বাই 2 মাইনাস এক্স বাই 2। যে কারণে ট্যান আর ট্যান ইনভার্সটা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো পাই বাই 2 আর মাইনাস এক্স বাই 2 পড়ে থাকলো। এবার সমাকলন করতে হবে পাই বাই 2। এবার এর সমাকলন কিভাবে হবে, এর সমাকলনটা হবে এইভাবে ইন্টিগ্রেশন এক্স বাই 2 ডিএক্স, তাহলে হাফ তো বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তাহলে হাফ অফ এক্স স্কোয়ার বাই 2 মানে এক্স স্কোয়ার বাই 4। অবশ্যই সমাকলন শেষ হয়ে যাওয়ার পর সি বসবে, সেটা দুটোর ক্ষেত্রে সি আসবে। পরবর্তী এখানে এক্স স্কোয়ার বাই 4 চলে এলো, যেরকম এখানে করছিলাম আমি, তাহলে ঠিক সেরকম এখানেও সমাকলনের ক্ষেত্রেও সি চলে এলো। এর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি 27-এর দাগ। 27-এর দাগ তোমরা করবে, আচ্ছা 28 তোমরা করবে, 27টা করা আছে যখন 27টাই দেখে নাও। সেই সব
অংশকোণের সূত্রে আমাদেরকে নিয়ে যেতে হবে, দিলেই হয়ে যাবে। 1 প্লাস কস এক্সের সূত্র এক্ষুনি দেখালাম। এই যে অংশকোণ আর গুণিতক কোণের সূত্র অনেকটা ম্যাচ করে যাবে, যে এখানে cos 2x সমান 2 cos স্কোয়ার অফ এক্স মাইনাস 1। অ্যাকচুয়ালি এটার যেটা বলা যায় 1 প্লাস cos 2x, তাহলে যেটা আসবে ওটাই। তাহলে এখানে আছে কি 1 প্লাস cos x, তাহলে 1 প্লাস cos x এর এটা কি রেজাল্ট পাচ্ছ, যে 2 থাকলে তার অর্ধেক হয়ে যায়। তার মানে 1 প্লাস cos x যদি শুধু x থাকে, এখানে কত হবে 2 cos স্কোয়ার অফ x বাই 2 হয়ে যাচ্ছে। তাহলে এই রেজাল্টটাও এখানে আসছে, 1 প্লাস cos x এর জায়গায় 2 cos স্কোয়ার অফ x বাই 2। এবার এখানে √2 ধ্রুবক হওয়ার জন্য বাইরে চলে গেল। এবার এখানে থাকলো কি cos অফ x বাই 2 পড়ে থাকলো। এবার cos অফ x বাই 2 এর সমাকলন কী হবে, sin অফ x বাই 2 আর হাফ। এই সমাকলনের ক্ষেত্রে তার যে x এর যে সহগগুলো থাকবে সেটা ভাগ হিসেবে থাকবে। আর অবশ্যই মনে করে c সমান সমাকলন ধ্রুবক কথাটা লিখবে, সমাকলন ধ্রুবক। এবার 27 দাগ হয়েছে, তোমরা 28টা করার চেষ্টা করবে। আর এরপরের অঙ্ক আছে 29। ক্ষেত্রে এখানে 1 প্লাস সাইন 2x, বুঝতেই পারছো যে সমাকলনের উপরে স্কোয়ার রুট থাকলেও সেটা সমাকলন করা সম্ভব নয় আমাদের পক্ষে, কারণ এরকম কোনো সূত্র আমরা শিখিনি। যে কারণে এখানে 1-এর জায়গায় আমরা লিখবো কি cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, সাইন 2x-কে সিম্পলি ভেঙে ফেলবো 2 sin x cos x। হয়তো এই অঙ্কগুলো পরীক্ষা পড়বে না, কিন্তু তবুও এগুলো ভাঙার পদ্ধতিটা জেনে রাখতে হবে, কারণ এই স্টেপগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে যখন শিখব তখন অবশ্যই পাবো সেটা। এবার cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্সের জায়গায় আমরা হোল স্কোয়ার আকারে লিখে ফেললাম, দিয়ে সেটা স্কোয়ার রুটটা উঠে গেল, cos x প্লাস সাইন এক্স হিসেবে থাকলো। এটা cos x এর সমাকলন হবে সাইন এক্স, আর সাইন এক্স এর সমাকলন হবে মাইনাস cos x। এবার আসছে 31 দাগের অঙ্ক। 31 দাগে যে বলছে, এখানে দেখো 1 প্লাস সাইন এক্স হিসেবে আছে, যেহেতু এটা এরকম অবস্থায় রেখে দিলে সমাকলন করা টাফ, তাই আমাদের কাজ কি হবে, নিচে ছোট করা। নিচে ছোট করার জন্য তার 1 মাইনাস সাইন এক্স দিয়ে লব হরে গুণ করেছি, 1 মাইনাস সাইন এক্স দিয়ে নিচের অংশে cos স্কোয়ার এসছে। এবার এটাকে ভাগ করে দিয়েছি, 1 বাই cos স্কোয়ার মানে হবে sec স্কোয়ার অফ এক্স। এবার সাইন এক্স বাই cos স্কোয়ার এক্স মানে আসছে কত, tan x, আর আসবে sec x, tan x sec x। আগে এরকম তোমাদেরকে একটা পোর্শনে দেখিয়েছিলাম। এই যে দেখো সাইন এক্স বাই cos স্কোয়ার এক্স মানে এই যে সাইন এক্স বাই cos x, এটা আছে সাইন এক্স বাই cos x মানে হচ্ছে কত tan x, এইটা tan x বাই sec x, এটা হয়ে গেল। এই যে রেজাল্টটা এলো, এই রেজাল্টটাকে তোমাদেরকে এখানে লিখে ফেলতে হবে। তাহলে এখানে tan x sec x এলো, sec স্কোয়ারের সমাকলন কী হবে tan x, আর tan x sec x এর সমাকলন হবে sec x, আর c আসবে। সমাকলন শেষ হয়ে যাওয়ার পরই c অবশ্যই লিখবে মনে করে। এরপর এবার 33 দাগে একটা অঙ্ক করে দিয়েছি, 31-এর পর 33 দাগের অঙ্কটা দেখো, 32টা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এবার 33 দাগে যেটা অঙ্কটা বলছে যে cos x বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস সাইন এক্স, যেহেতু এখান থেকে দেখতেই পাচ্ছ যে 1 প্লাস সাইন এক্সকে এই অংশটাকে আমরা ভাঙবো। দুটো পোর্শনই আমরা ইনডাইরেক্টলি করে এসেছি। cos x এর সূত্র কি, cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2, মানে মেনলি এই সূত্রটা এসছে এখান থেকে। cos 2x এর সূত্র কি হয়, cos 2x এর ক্ষেত্রে সূত্র হয় cos স্কোয়ার অফ এক্স মাইনাস সাইন স্কোয়ার অফ এক্স, এটা তার অ্যাকচুয়াল সূত্র হয় cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার অফ এক্স। এবার এটাকে যদি অংশকোণে কনভার্ট করো, তাহলে এখানে যদি আমি শুধু এক্স বসাই, তাহলে এখানে কত হবে cos স্কোয়ার অফ এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার অফ এক্স বাই 2। তাহলে এটা হচ্ছিল ব্যাপার, যে এখানে এক্স যদি থাকে তো এখানে তার অর্ধেক অর্ধেক থাকবে। তাহলে এই যে cos স্কোয়ার এক্স বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 এইটা এলো। এবার এখান থেকে আমরা সাইন এক্স 1 প্লাস সাইন এক্সের ক্ষেত্রেও সেটা আমরা করে ফেলবো। সেই একই আগের অঙ্কগুলো স্টেপগুলো যেরকম ছিল সেই স্টেপগুলো এখানে চলে এসছে। সেই 1-এর জায়গায় সেই cos x বাই 2 সাইন এক্স বাই 2, মানে আগের স্টেপগুলোতে যে অঙ্ক আমরা করলাম, হাই স্টেপগুলোতে যেভাবে আমরা করলাম, এটা 2x এর ক্ষেত্রে করেছি, সেটা x এর ক্ষেত্রে অংশকোণের ক্ষেত্রে ভেঙে নিতে হবে।
এই যে 1 প্লাস সাইন এক্স আছে, তাহলে এখানে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু, স্কোয়ার রুটটা উঠে যাবে, তাই তো। উঠে যাওয়ার পর এখানে থাকবে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু, দিয়ে কাটাকুটি হয়ে গেলে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। কস এক্সের সমাকলন, আচ্ছা এটা স্কোয়ার ছিল না, এবার cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই cos x বাই টু সাইন এক্স বাই টু বাই হাফ, সাইন এক্স এর সমাকলন হচ্ছে cos x বাই টু, তাহলে এটাও তার সহগগুলো তার সবসময় ভাগ হবে। এবার 2 উঠে যাবে, 2 এখানে চলে এলো, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে হয়ে গেল 33-এর দাগ। এবার আসছি 34-এর দাগের অঙ্কে। 7x cos 3x, এটা যদি থাকে এরকম গুণ হিসেবে থাকলেও, ত্রিকোণমিতির অপেক্ষকে যদি গুণ হিসেবে থাকে, এই ধরনের অপেক্ষককেও অঙ্কগুলো করা খুব টাফ ব্যাপার হয়ে যায়। এবার তাহলে আমরা এখানে লিখবো কি, তা না হাফ লিখে এখানে 2 নিয়ে এলাম, 2 sin 7x cos 3x আছে। তাহলে এখান থেকে আমরা একে যৌগিক কোণের যে সূত্র আছে, যোগফল গুণফল রূপান্তর, ওই সূত্র থেকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এটা কি হবে, সূত্র কি বলছে আমরা সূত্রটা একটু সিম্পলি জেনে নিই, তারপর না হয় অঙ্কটা একবার দেখব। তাহলে এখানে বলেছে কি সাইন অফ 2 সাইন অফ এ প্লাস কস বি যদি বলে, তাহলে এখানে সূত্রটা হয় কি সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ, এখানে প্লাস হবে সাইন অফ এ মাইনাস বি, বুঝতে পারছো? তাহলে এখানে দুটো যে কোণ আছে তা হয় একবার যোগ করতে হবে, যোগ চিহ্ন দিয়ে পরপর বিয়োগও করতে হবে। তাহলে সেটাই এখানে করা হয়েছে। 7x প্লাস 3x, 7 আর 3 যোগ হয়ে 10x হয়েছে, আর 7x থেকে 3x সাবট্রাকশন হয়ে যাওয়ার পর 4x হয়েছে এখানে। এবার তাহলে এখানে সাইন 10x প্লাস সাইন 4x সমাকলন যখন হবে তখন আমরা লিখতে পারবো cos 10x বাই 10। এখানে সাইনের দুটোর ক্ষেত্রেই মাইনাস আসবে, মাইনাস সাইনগুলো আসবে, cos 4x বাই 4 হিসেবে থাকবে। এখানে সি সমাকলন ধ্রুবক। 35-এর দাগের অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে। এভাবে তোমরা 4 মার্কের যতগুলো অঙ্ক আছে সেগুলো সব করে রাখবে।